বাবা বেড়ে মাথায় জটাটা হয়েছে তো। আয় আয় বস বস। আমার বসার সময় নেই গো, করল দিদির শরীর ঠিক নেই। এখানে একটা থাকার ঘর হবে? ও হই, এখানে ঘর পাবে কোথা থেকে? দেখছো না আটচালায় বসে আমরা একটু নেশাবান গান বাজনা করছি। কি বললে করালি দিদি? সে তো মেয়ে মানুষের নাম, তার আবার এখানে ঠাই হয় নাকি? হ্যাঁ, নারীর শরীরে তোদের জন্ম, নারীর কোলে আশ্রয়, আর তোরা কিনা সেই নারীকে হেলাফেলা করিস। আরে নারী মানে তো মা, মায়ের আশ্রয়ে থাকিস, মায়ের হাতে খাস, আর মায়েরই ঠাই নেই বলছিস। ফের ফের যদি এ কথা মুখে এনেছিস না, দেব মায়ের কাছে নালিশ করে। ক্ষমা ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন। মায়ের সংসার কোথায় বলো না, তাহলে সেখানেই করালি দিদিকে নিয়ে যায়। দাঁড়া দাঁড়া বলছি, এই তোরা আমাকে একটু জল খাওয়া দেখি, যা। বাবা অকম্মাধারী সব। এইবার তুই কি পারবি আমার তেষ্টা মেটাতে? দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। কি এত জল কোথায় গেল? বুঝেছি, তুমি আমার হাতে জল চাও না। লোকনাথ, তোর হাতে জল খাবেন উনি। যা জল দে। আমি হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্মা। আমি হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্মা। হতে পারি শ্মশানচারী, হতে পারি অকম্মা। তা বলে কি করবি না ক্ষমা? বলো বলো, তা বলে কি করবি না ক্ষমা? দেখ আমার ভক্ত কত, কাউকেই ফেরাই না। দেখ আমার ভক্ত কত, কাউকেই ফেরাই না। কোনো গুণ নেই বলে তুই আর পার পাবি না। কোনো গুণ নেই বলে তুই আর পার পাবি না। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। মিছে তুই মন্দ বলিস, অকারণ ছন্দ করিস। অনেক আছে জেনে নে ওদের কাছে, গুণ আমার অনেক আছে জেনে নে ওদের কাছে। অনুচর সঙ্গী সাথী ভালোই বাসে, অনুচর সঙ্গী সাথী ভালোই বাসে। আমার এই তেষ্টা খিদার দ্বিধা কোথায় নিতে এসে ভার? আমার এই তেষ্টা খিদার দ্বিধা কোথায় নিতে এসে ভার? এইটুকু শান্তি পেতে মন আসে। অনুচর সঙ্গী সাথী ভালোই বাসে। তুই যদি দিস ফিরিয়ে মন আমার যায় হারিয়ে, তুই যদি দিস ফিরিয়ে মন আমার যায় হারিয়ে। আছে তোর কাছেই আমার সুখের হদিশ, আছে তোর কাছে। এত জল কেউ খেতে পারে? আর জল নেই, আর তেষ্টাও নেই বাবা। এবার বল কিসের জন্য এসেছিস? তুমি কোন এক মায়ের সংসারের কথা বলছিলে না? বলো না তার বাড়িটা কোন দিকে, আমি করালি দিদিকে নিয়ে যাব সেখানে। ব্যাপারটা তো দেখছি এক কথায় গোটা জগৎ সংসারের হদিশ জানতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ওই সামনে এগিয়ে যা, একটা কুটির দেখতে পাবি, সেখানেই মাকে পাবি।
যা। ওদের তুমি তো ওনার থেকে বড়, তাও প্রণাম করলে যে? ওরে, পথ দেখান যিনি, তিনি তো ঈশ্বর তুল্য, তাকে তো প্রণাম করতে হয় বাবা। আমার প্রণাম না। এখন প্রণাম করতে হবে না, তুই তো আমার কাছে বারবার আসবি। যা, শিগগিরই যা, মায়ের মেয়ে কষ্ট পাচ্ছে। যা দাদা, যা। চল লোকনাথ, আমরা যাই। করে দিদি, অমন করে কাঁপছো কেন গো? কি হয়েছে? কেমন শীত করছে রে বেনি, শরীরটাও কেমন খারাপ লাগছে। কি এই যে একটি দারুণ জ্বর। গুরুদেব লোকনাথ তো এখানে নেই, কি করি এখন? লোকনাথ, লোকনাথ কোথায় গেলি রে? এখন আমি করা দিদিকে কি করে সামলাবো? বেনি, দেখ না লোকনাথ, করা দিদি জ্বরে কি কেমন করছে। গুরুদেব, করালি দিদির তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। সম্ভবত এই পায়ের আঘাত থেকে জ্বরটা এসেছে। কি হবে গুরুদেব? এই শরীরে ওকে কোথাও নিয়ে যাওয়া তো মুশকিল রে। তুই গাছতলায় সারা রাত থাকলে জ্বর তো বাড়বে, বই কমবে না। আমার কথা ভাববেন না গুরুদেব, কোনো নিরাপদ আশ্রয় পেলে ভাই আর বেনিকে নিয়ে চলে যান। ওরা যে সারাদিন না খেয়ে আছে। করালি দিদি এমন করে চুপ করে গেল কেন গুরুদেব? করালি, করালির মা জ্বর, এইখানে জল কোথায় পাবো গুরুদেব? ওই আটচালার কলসিটাও তো খালি হয়ে গেছে, এখন জল কোথা থেকে পাবো? মায়ের মেয়েটা এত কষ্ট পাচ্ছে, মা কি তা দেখছেন না রে? করালি দিদি তো কোনো দোষ করেনি, মা কেন তাহলে ওকে এত কষ্ট দিচ্ছে? মা, তুমি করালি দিদিকে সুস্থ করে দাও। আমরা কালীঘাটের এত কাছে চলে এসেছি, তাও তোমার কাছে কেন পৌঁছতে পারছি না মা? আর তুমি আমাদের কত পরীক্ষা নেবে মা? করালি দিদিকে ভালো করে দাও মা, ভালো করে দাও। হ্যাঁ গো, ওই মেয়েটার কি হয়েছে গো? রাত বিরেতে ওইভাবে গাছতলায় কেন শুয়ে আছে? আমাদের দিদির বড্ড জ্বর, গলা শুকিয়ে কাঠ। বলছি, তোমার ওই কলসিতে জল আছে গো? সবারই কত তেষ্টা, ঘন্টায় ঘন্টায় জল ফুরিয়ে যায়। তবে আমার এই কলসিতে খানিক জল আছে বটে। তবে দাও না গো আমাদের দিদিকে একটু জল। দেখো জ্বরের ঘোরে কেমন এলিয়ে পড়েছে দিদি। শর্ত দেখি বাচ্চা, সরে যা, সরে আয়। আমি মেয়েটাকে জল খাইয়ে দিই। সর। দেখি মা, আয়। আরে মুখটা একেবারে শুকিয়ে গেছে।
দেখি মা। সর্বনাশ, জ্বরের তাপে তোর গা মুখ দিয়ে আগুন ঝরছে দেখি। ওর মাথায় একটু জল বোলালে ওর আরাম লাগবে। উঠে বসলে যে, তোমার তো শরীর খারাপ। এখন আর শরীর খারাপ লাগছে না রে ভাই। কি তোমার গা তো ঠান্ডা, জ্বর তো নেমে গেছে। তোমার জ্বর এত তাড়াতাড়ি সেরে গেল কি করে দিদি? জানি না রে বেনি, শুধু শরীরটা বেশ ভালো লাগছে এখন। উনি কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? এখানেই তো বসেছিলেন। একটু আগে উনি করালি মাকে জল খাওয়ালেন, তারপর একটু সুস্থ হলো। সুস্থ তো কোথায় গেলেন? ওগো, তুমি কে গো? দাঁড়াও দাঁড়াও। চলো গুরুদেব, আমরাও যাই। কয় দিদি হাঁটতে পারবে তো? পারবো রে। বেনি, করালি মাকে ধরে তোল। সাবধানে। কোথায় কোথায় গেলে তুমি? লোকটাদের দিয়ে নজর রাখিস। শুনছো? কে তুমি? বলো আমায়। কেউ আছো? খুঁজছো আমাকে? মনে হয় ওই দূরের কুটিরে উনি ঢুকে গেছেন। ওই কুটিরের কথাই তো উনি বলছিলেন। চল তো ওইদিকে যাই। তুমি আমাদের কোথায় এনে ফেললে মাঝি ভাই? এখানে কাছাকাছি কোনো জনবসতি আছে তো? ঝড়ে তো দিক হারিয়ে গেছিল মা। ঠাকুরের কৃপায় যে প্রাণে বেঁচেছেন এই অনেক। কিন্তু এখন কোন দিকে যাব কে বলবে? এই গভীর রাতে পথে ঘাটে কোনো লোকজনও তো পাবো না।
আমরা বরং এগিয়ে যাই। দিনের আলো ফুটলে না হয় লোকজনকে জিজ্ঞেস করে নেওয়া যাবে। সেই ভালো বাবু। তাছাড়া একটু না জিরোলে নৌকা বাইতে পারবো না। আপনারা তো অভুক্ত। এইখানে যদি কোনো আশ্রয় ও আহার জোটে তো ভালো। আশ্রয় জুটলেই হবে মাঝি ভাই। সঙ্গে যেটুকুনি চাল ডাল আছে দুটো ফুটিয়ে নেবক্ষণ। চলো এগিয়ে যাওয়া যাক। মায়ের ইচ্ছায় যখন পথে নেমেছি তখন আহার আশ্রয় সবই মা জুটিয়ে দেবেন। চলো ঘুরি। তাই চলুন। কি হলো, চুপ করে রইলে যে? না, অন্য একজন যে এলো আমায় পথ দেখালো। অন্য একজন? অন্য একজন কে এসেছিল? কে নিয়ে এসেছিল গো তোমাদের এখানে পথ দেখিয়ে? এখানে তো কেউ নেই। আমাকেই দেখেছো নাকি? না না, সে তো তোমার মতন না। তুমি কে? আমি তো এই গেরস্ত বাড়ির বউ। তাহলে করালি দিদিকে কে ভালো করেছিল? আমাদেরই বা কে পথ দেখালো? বলো না গো। আমরা যে তার পিছে পিছে এলাম, দেখলাম সেই কুঠিরের ভেতরে ঢুকলো, তারপর সে কোথায় চলে গেল? আর যে তাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলো তো? এবার থেকে মায়ার জগৎ থেকে সাধনার পথে যাওয়ার রাস্তা আমি তোকে দেখাবো। কি লোকনাথের শরীর ঘিরে এত আলো কোথা থেকে এলো? এই যে দৈব আলো বলে মনে হচ্ছে। কার আলোয় আলোকিত হচ্ছে ওর চেতনা? ভাই এমন স্থির চোখে তাকিয়েছে কেন? কি হয়েছে ওর? তুইও ভুল করলি? তোমাকে চিনি তো, দেখেছি তোমায়। চিনেছিস বুঝি? ভাই, ভাই কি হলো তোর? লোকনাথ, লোকনাথ, লোকনাথ বাবা, শুনতে পাচ্ছিস আমার কথা? লোকনাথ, লোকনাথ ভাই কি হলো? কি হলো তোর? ভাই লোকনাথ, ধ্যান ধ্যান খেলার সময় লোকনাথের এমন হতো গুরুদেব, কিন্তু ও তো ধ্যান করছিল না। তবে কেমন এমন হলো গুরুদেব? ঘোর লেগেছে গো ছেলের। মাথার মধ্যে বিশ্ব চরাচর সব এক হয়ে যাচ্ছে। কি এক হয়ে যাচ্ছে? মায়া, সবই মায়া। কে তুমি? তুমিও আমায় চিনলে না? আমার খোঁজেই যে বেরিয়েছো। কথা কেন বলে গেলেন আমাকে? চোখে মুখে একটু জল দিলে মনে হয় ভাই জেগে উঠবে। ওই তো কলসিটা। এই কলসিটাই তো কলেদিকে যে ভালো করেছিল তার হাতে ছিল। লোকনাথের ডাকে এই কি পথ দেখিয়ে আনলো আমাদের?